সে কী কারণে অস্বস্তি বুঝতে পারছিল না বলে তার অস্বস্তিটাও ছিল অস্বস্তিকর। বিশেষ করে চোখে কালো চশমা থাকার কারণে সাক্ষাৎ সরাসরি তার দিকে তাকিয়ে আছে না অন্য মনস্ক অন্যদিকে তাকিয়ে আছে সেটাও সে বুঝতে পারছিল না। মিলিয়া এখানে নিয়মিত আসে, তাই সে কাউকে কিছু জিজ্ঞেস না করেই সবার জন্য কফি আর চিজ কেক অর্ডার দিয়ে দিয়েছে। পানির বোতল থেকে গ্লাসে পানি ঢালতে ঢালতে মিলিয়া বলল, সাক্ষাৎ, তোমার যেসব প্রশ্ন আছে তুমি এখন ইচ্ছা করলে রাজুকে জিজ্ঞেস করতে পারো। রাজু হাসতে হাসতে বলল, মিলিয়া, তোর কেমন করে ধারণা হয়েছে যে আমি সাক্ষাতের সব প্রশ্নের উত্তর দিতে পারবো? মিলিয়া বলল, পারবি। সাক্ষাৎ তো পেঁচিয়ে পেঁচিয়ে প্রশ্ন করে, তুই পেঁচিয়ে পেঁচিয়ে উত্তর দিবি। আমি পেঁচাতে পারি না। রাজু চোখ বড় বড় করে বলল, আমার সম্পর্কে তোর এই ধারণা? আমি পেঁচাতে পছন্দ করি? মিলিয়া বলল, হ্যাঁ, উত্তর জানার দরকার নাই, পেঁচাতে থাকবি। সাক্ষাৎ প্রথমবার তার কালো সানগ্লাস খুলে টেবিলে রাখলো। রাজু দেখলো তার চোখের রং ঠিক কালো নয়, কেমন যেন সবুজ সবুজ ভাব। চোখের রং এরকম হলে গ্রামে এটাকে বিড়াল চোখা বলে। সাক্ষাৎ রাজুর দিকে তাকিয়ে একটু হাসার ভঙ্গি বলল, আমার প্রশ্নটা খুব সোজা, জিজ্ঞেস করব? রাজু মাথা নাড়ল। সাক্ষাতের চেহারাটাকে এমন এমন কেমন যেন নিষ্ঠুর মনে হতে থাকে। সাক্ষাৎ তার বিড়ালের মতো চোখে রাজুর দিকে তাকিয়ে বলল, একটা দেশ চালাতে বিলিয়ন মানুষের দরকার হয়। এই দেশের সব বিলিয়ন ছেলেমেয়েরা আমেরিকা চলে যায়, তাহলে দেশ চালাই কারা? বাংলাতেই কথা বলছে, কিন্তু আড়ষ্ট উচ্চারণ, মনে হয় ইংরেজিতে বললেই বুঝতে সহজ হতো। রাজু উত্তর না দিয়ে একটু হাসার ভঙ্গি করলো, বলল, পাস। মিলিয়া বলল, পাস মানে? তাস খেলিস নাই? তাস খেলার সময় দান না দিলে বলতে হয় পাস। ঠিক সেরকম প্রশ্নের উত্তর দিতে না চাইলে বলতে হয় পাস। সাক্ষাৎ একটু ঝুঁকে কেমন যেন কঠিন গলায় বলল, কেন, প্রশ্নের উত্তর দিবে না কেন? রাজুর মুখটা একটু গম্ভীর হয়ে ওঠে। সে বলল, কারণ আমি যে উত্তরটা দিব সেটা তোমার পছন্দ হবে না।